আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 টেক্সট বক্স নিয়ে কাজ করব। টেক্সট বক্স খুবই সুন্দর একটা বিষয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমাদের অনেক সিভি করার জন্য এই বিষয়টা দরকার হতে পারে, যে কোনো কোনো কিছুর জন্য দরকার হতে পারে। তো আমরা চলুন সরাসরি শুরু করছি। তো আপনারা আমার সাথে শুরু করুন। ওয়ার্ডটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পরে এখানে কিছু লিখছি আমরা, অনলাইন স্কুল। তো এখন চাচ্ছি আমাদের এইখানে অনলাইন একটা স্কুল, ঠিক আমরা এটাকে লেফটে রাখছি। তো এখানে চাচ্ছি যে এখানে একটা লেখা থাকবে বা এখানে একটা ফটোর নামে অপশন থাকবে, যেটা আমরা একটা সিভি ফরম্যাট গুগল থেকে একটু দেখে নিই। সিভি ফরম্যাট একটা ইমেজ নিয়ে দিচ্ছি। যে কোনো একটা আমরা একটু দেখি, ব্ল্যাঙ্ক। এটা কি দেখছি, দেখুন এখানে একটা ছবির অপশন আছে। তো আমরা এইখানটা তো আমাদের ওয়ার্ডেও করার দরকার হইতে পারে। তো সেক্ষেত্রে এই ছবিটা আমরা যে কীভাবে নিব, ওখানে আমাদের একটা এই কাজটা আমরা টেক্সট বক্স দিয়ে খুব সহজেই করতে পারি। যেটা আমাদের করতে হবে, ইনসার্ট থেকে দেখুন এখানে আছে টেক্সট বক্স। তো এখানে অনেকগুলো টেক্সট বক্স আছে, এটা আমরা পরে আসতেছি। আগে আমরা এখানে নিচে দেখুন ড্র টেক্সট বক্স, তো এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এইখানে একটা ড্রাগ করব। দেখুন এটা, তো আমি এখানে বলে দিচ্ছি, এখানে অনেক সময় দেখবেন সিভিতে এরকম থাকে, ফটো থাকবে। এখানে আমরা এখানে লেখাটা সেন্টার করে নিচ্ছি, ফটো বলে এখানে 3 কপি। ঠিক আছে, এই যে একটা বিষয় দেখুন, এইরকম এই সুন্দর একটা বিষয়, এটা করতে গেলে আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হতো, হয়তো টেবিল দিয়ে করা যেত, একটু ঝামেলা হতো। তো এই যে এই কাজটি দেখুন টেক্সট বক্সের সাথে আমরা কত সহজেই করে ফেললাম। ঠিক আছে, তো এই টেক্সট বক্সকে কিন্তু আবার অনেকভাবে ডিজাইনও করা যায়। এখানে দেখুন টেক্সট বক্সে যখনই আমি ক্লিক করতেছি, তখনই এখানে ফরম্যাট নামে একটা মেনু কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফাঁকা ক্লিক করলাম, এখানে ফরম্যাট নাই। তো যখনই আমি টেক্সট বক্সে যাচ্ছি, দেখুন এখানে ফরম্যাট নামে একটা মেনু আসতেছে। এখান থেকে আমরা অনেক, এই যে টেক্সট বক্স স্টাইলস, তো এখানে ক্লিক করলে আপনি যে কোনো ডিজাইন এখানে করতে পারেন। দেখুন যে কোনো ডিজাইন আমি যেটা অ্যাক্টিভ করব সেটা হবে। তা আমি এইটা দেখুন, এটা রাখছি গ্রেডিয়েন্ট একটা সাথে। ঠিক আছে, এরপরে এখান থেকে শেপ ফিল, যেহেতু আমরা এখানে একটা ডিজাইন দিয়েছি, এটা একটা স্টাইল। তো আপনি চাইলে কাস্টম ডিজাইনও দিতে পারবেন, কাস্টম কালার, এটা শেপ ফিল কালার, এইটা দিয়ে দিলাম। এরপরে আউটলাইন দিয়ে দিতে পারেন, আউটলাইন রেড দিয়ে দিলাম। ঠিক আছে, আউটলাইন রেড দেওয়ার পরে আউটলাইনটা একটু মোটা করে দিব। দেখুন এখানে এই যে আর একটু মোটা করে দিলাম। এরপরে ড্যাশ, এটা আমরা ডট ডট করে দিতে পারি, বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে প্যাটার্ন অপশন, এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করলে এটা হয়তো সরি শেপ প্যাটার্ন, ওকে। এটা বর্ডারের জন্য প্যাটার্ন দেওয়া আছে। তো আমরা বর্ডার নর্মাল আছে, ফিলের ক্ষেত্রে হয়তো প্যাটার্ন আছে, হ্যাঁ এই তো প্যাটার্ন আছে, আপনি এটা দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তাই হলো বিষয়। এখানে আরও বিষয় আছে দেখি। তারপরে চেঞ্জ শেপ, তো আমরা এখানে ড্র করছি একটা রেক্ট্যাঙ্গেল। তো এই রেক্ট্যাঙ্গেলকে যদি আমরা না চাই, দেখুন আমরা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো ডিজাইনে যে কোনো করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইটাকে আপনি মুভ করতে পারবেন, এটা আপনি যে দিকে নিয়ে যেতে চাইবেন সেদিকেই যাবে, কোনো সমস্যা নেই। এই লেখাটা যদি আমরা মুভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলার একটা বিষয় আছে। ঠিক আছে, কিন্তু এই
এই লেখাটা যদি আমরা এখন মুভ করি, এখন এই বিষয়টা যে এই লেখাটা যদি আমরা মুভ করতে চাই অনলাইন, সরি এখানে এইটা যদি আমরা মুভ করতে চাই, এটা আমি কাট করে রাখতেছি। ওকে, সব সম্পূর্ণ করে আমি নতুন করে একটা টেক্সট বক্স নিচ্ছি। দেখুন টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। তো এইটা এখানে আমি এখানে লিখে দিচ্ছি অনলাইন স্কুল। তো এখন এই লেখাটা আমি বড় করে দিচ্ছি, এখান থেকে একটু বড় করে দিলাম। এখন কিন্তু আমি ইচ্ছা করলে এটা এই লেখাটা আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো এখন এই যে বর্ডারটা আছে এটাকে আমরা করে দিতে পারবো, মুছে দিতে পারবো। দেখুন এখানে এইটার উপরে বর্ডার উপরে রাইট ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্স, আপনি এখানে রাইট ক্লিক করার পরে নাও আসতে পারে, কিন্তু আপনাকে এই বর্ডারের উপরে রাইট ক্লিক করতে হবে। সিলেক্ট করে আগে সিলেক্ট করলাম, রাইট করে ফরম্যাট টেক্সট বক্স, ঠিক আছে। এখান থেকে আসতে পারে, অথবা এখানে তো ফরম্যাট আছেই। দেখি এখানে আমাদের এই যে শেপ আউটলাইন, নো আউটলাইন, ঠিক আছে, এখান থেকেও দিতে পারি, কোনো সমস্যা নেই, আপনি যেখান থেকে দেন। এখন আপনি লেখাটাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে। এইটা আমরা একটু সেন্টার করে দিচ্ছি, দেখুন। এরপরে এখন আপনি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। এই হলো টেক্সট বক্সের এক বিশাল সুবিধা, ঠিক আছে। এখান থেকে ফরম্যাটে আরও আছে, দেখুন। আমি আরেকটু দেখিয়ে এটা শেষ করে দিব আজকের এইটা। দেখুন এখানে আপনার শ্যাডো আছে, 3D ইফেক্ট আছে, আপনি চাইলে 3D মোড নিয়ে আসতে পারবেন। দেখুন এটা একটা 3D বক্স বক্স ভাব আসতেছে। এই যে এটা দেখুন, আপনি যে কোনোভাবে ডিজাইন, এখানে কালারও আছে, কালার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এইটা দিয়ে। এখন যদি কালার চেঞ্জ করে দেন, 3D কালার, রেড কালার, দেখুন সুন্দর কালার, আপনি যে যেমন করতে চাই। যদিও এগুলো আসলে খুব সচরাচর খুব কম ব্যবহার হয়, তারপরও একদিন ব্যবহার হলেও তো জিনিসটা দরকার হবে, ঠিক আছে। তখন আপনাকে এটা জানতে হবে, এই জন্য এই বিষয়গুলো শেখানো, আর কিছু না। লাইটিংয়ের ব্যাপার আছে, আলো, দেখুন আলো আছে, কোন দিক থেকে আলো আসবে, এই হলো বিষয়। এগুলো নিচ থেকে আলো যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন টেক্সট বক্স খুব সহজ একটা বিষয়, মজার একটা বিষয়। এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।